আল্লাহর পেয়ারা রসুল দুনিয়ার জমিনে যখন তশরিফ আনলেন, আরবের জমিনের একটা রসম ছিল। মক্কায় মুআজ্জামার বাতাস আবহাওয়া খুব গরম ছিল, গ্রামের আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল, যেমন তাইবের মধ্যে ঠান্ডা শীতল। তাই আপনারা সবাই শুনেছেন আমার রসুল পাককে, যার নাম দুদুমা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দুধ খেয়ে আমার রসুল বড় হয়েছেন, ওই হালিমার বাড়ি তাইবের মধ্যে। এরকম গ্রামের অনেক মহিলারা মক্কায় মুআজ্জামার মধ্যে আসে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে যায় কন্ট্রাক্টের মাধ্যমে। 2 বছর রাখবেন, 3 বছর রাখবেন, 1 বছর রাখবেন, এভাবে কন্ট্রাক্টে ছোট ছোট বাচ্চাদেরকে তারা গ্রামের সুন্দর পরিবেশের মধ্যে লালন পালন করে আবার মা বাবার কাছে তারা এনে দেয়। ঠিক তো দুরূপ ওই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার স্বামীকে বলতেছেন, স্বামী আমাদের তো খুব অভাব চলতেছে, যে একটা উটনি আছে এটা যা পরিমাণ দুধ দেয় পরিবার চালাইতে অনেক কষ্ট হয়ে যায়, অনেক কর্জ হয়ে গেছে। একটা কাজ করি, মক্কায় মুআজ্জামার মধ্যে চলে যায়, একটা যদি ভালো ছেলে পাই, একটা ভালো বংশের যদি ছেলে পাই, একটা পয়সাওয়ালা যদি ছেলে পাই, যা কন্ট্যাক্ট করবো এই টাকাগুলো যদি পেয়ে যায়, তাহলে আমাদের অভাবগুলো কর্জগুলো লাঘব হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই বলে গ্রামের অনেক মহিলারা সবাই জড়ো হলেন। তায়েববাসীর ওই মহিলাগুলো জড়ো হলেন, একত্রিত হলেন। তাইবের মানুষ আমার রসুলকে অনেক কষ্টও দিয়েছেন, তাইবের মানুষ আমার রসুলকে পাথর মেরেছেন, আবার তাইবের জন্য আমার রসুল বেশি দোয়াও করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মাহবুব নবী, আল্লাহর মহব্বতের হাবিবুল্লাহকে নেয়ার জন্য কার হাতে কবুল হবেন, কার ঘরে কবুল হবেন, এটা হলো একটা বড় নিয়ামত। তো এই তাইবের মহিলারা, অন্যান্য জায়গার মহিলারা সবাই একত্রিত হলেন, মানে কাফেলা করলেন, একটা দল করলেন, মক্কার উদ্দেশ্যে রওনা দিবেন। ঠিক তদ্রূপ এই টাইমের মধ্যে গ্রামের মহিলারা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছে, ও হালিমা তুমি কি মক্কার মধ্যে যাবে না? এই টাইমের মধ্যে মক্কাকে বলা হতো বাক্কা। কি বললাম? এটা কোরআন শরীফে আছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাক্কা, এটা কোরআন শরীফের মধ্যে দলিল। মক্কাকে বলা হতো বাক্কা। বাক্কার জমিনে আল্লাহর পেয়ারা মাহবুব নবীকে নেয়ার জন্য খার নসিবে ধরবেন, এটার একটা বিষয়। তাইবের মহিলারা, অন্যান্য জায়গার মহিলারা সবাই মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। গ্রামের মহিলারা মা হালিমাকে ডাকতেছেন, হালিমা তুমি কি মক্কায় যাবে না ছেলে আনতে? মা হালিমা বলে, আমি যাব, কিন্তু আপনাদের সাথে যাওয়াটা আমার খুব কষ্ট হবে। কেন? আমার যেই ওটনি আছে, ওটনি স্ত্রী, ওটনি যেটা আছে এটা দুর্বল, হাঁটতে আপনাদের সঙ্গে পারবো না, আপনাদের গোড়াগুলো অনেক মজবুত, আপনাদের সাথে আমি খবর দিতে পারবো না, আমি আস্তে আস্তে আসতেছি, আপনারা সামনের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। আপনারা সামনে যান, সামনের দিকে যান, আমি আস্তে আস্তে আসতেছি। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাকলেন, চলো মক্কার উদ্দেশ্যে চলে যাই। যদি না যায়
তাহলে কর্জদাররা আমাদেরকে থাকতে দিবে না, বেইজ্জত করবে। কারণ যারা বেশি কর্জর মধ্যে ডুবে যায় মানুষগুলো বেশি চিন্তার মধ্যে থাকে, লাতের ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে নিয়ে, নিজের একটা সন্তানও ছিলেন, ওনাকেও নিয়ে স্বামীকে বললেন, আমাদের যেই উটনি আছে একজন বহন হতে পারবো, মেয়েকে নিয়ে একজন বহন করতে পারবো, দুইজন বহন করার শক্তি ওই উটনির মধ্যে নাই। একটা কাজ করো স্বামী, আগে নইলে আমি উঠি নইলে আপনি উঠেন, আমরা কতটুক টানতে থাকবো ওই উটকে, তখন আপনি উঠবেন, এরপর আপনি উঠবেন, এভাবে ফালা বদল, হ্যাঁ এভাবে ফালা বদল করে করে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেব। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর দুদু মা, ওনারও একটা সন্তান ছিলেন। মা হালিমা নিজের ছেলেকে মেয়েকে নিয়ে গোড়ার উপর উঠলেন, ওঠের উপর উঠনির উপর উঠে বসলেন। বসার পরে আস্তে আস্তে মক্কায়ে মুআজ্জামার উদ্দেশ্যে রওনা দিলেন। ওয়ামান দাখালাহু কানা আমিনান, যে ঘরে ঢুকলে মানুষ নিরাপদ। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, যে ঘরের মধ্যে আল্লাহর পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর। মা হালিমা রওনা দিলেন, কিন্তু এমনভাবে রওনা দিলেন স্বামীকে নিয়ে, ওই যে গ্রামের মহিলাগুলো আগে বের হয়ে গেছে, এদের সাথে মা হালিমের সাথে প্রায় এক সপ্তাহের ব্যবধান হয়ে গেছে। মানে ওদের গোড়া মজবুত, ওঁট মজবুত, সেই জন্য মা হালিমার সাথে প্রায় বলেন না এক সপ্তাহের ব্যবধান হয়ে গেছে। মা হালিমা বলে এত দুর্বল, শেষ পর্যায়ে যাইতে যাইতে মক্কার এরিয়াতে কোনো পৌঁছে নাই। ওদের গ্রাম থেকে যে মহিলাগুলো গেল নিজের স্বামীদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, এরা দেখতেছে আরবের জমিনে চতুর্দিকের থেকে সম্ভ্রান্ত পরিবারের পয়সাওয়ালা টাকাওয়ালা ব্যক্তির ছেলেদেরকে 2 বছরের 1 বছরের 3 বছরের কন্ট্রাক্ট করে করে নিয়ে নিয়ে বাড়ির দিকে আসতেছে। ফতের মধ্যে বলেন না কোথায়, ফতের মধ্যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা হলো। ও হালিমা, তুমি কি এখন যাইতেছো? মনে হয় আর ছেলে টেলে হ না, আর মক্কা তার ছেলে টেলে জানি, আর আমরা সব নিয়ে এসেছি। তো মা হালিমা আর দেশের উগ্রবাস কত জাল্লাই নাই, ম্যাচ জানি বাড়ি তো নাই। মা হালিমা দেখ তো উটনি এটাও একবার দুর্বল অসহায়, তোর মধ্যে ছেলে ঠেলেও বলে নাই। স্বামীকে জিজ্ঞেস করতে যান। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী রে, সবাই তো ছেলে নিয়ে মেয়ে নিয়ে চলে আসতেছে, টাকার বান্ডিল নিয়ে, আমাদের তো ওইখানে বলে আর আরবের মধ্যে আর ছেলে ঠেলে নাই, কি করা যায়? তখন স্বামী বলতেছে, আসছি যখন আল্লাহর কাবাটা হলো একটু দেখে যাই। একটু জোরে বলেন না, আল্লাহর ঘরটা হলো একটু দেখে যাই। এভাবে রওনা দিলেন, আসলেন। কিন্তু এই টাইমের মধ্যে কাবায়ে মুআজ্জামার মতোয়াল্লি আব্দুল মুত্তালিব, জোরে বলেন আব্দুল মুত্তালিব, আমার রসুলের দাদা, মা আমেনার ঘরে ঢুকলেন। রসুল পাকের মা, আমার দয়াল নবীর মার ঘরে ঢুকলেন। ও আব্দুল মুত্তালিবে বলতেছেন মা আমেনাকে বলতেছেন, আমার নাতিকে কেউ নিয়ে যায় নাই আব্বাজান। তারা যেই অনুপাতে কন্টাকে ছেলে চাইতেছে সেই অনুপাতে কোনো টাকা পয়সা আমাদের কাছে নাই, সেই জন্য আমি কাউকে দিও নাই। আব্দুল মুত্তালিব মনটা একটু ছোট করলেন, টাকা পয়সা উনার কাছে ওই টাইমে নাই। সবদ্দর মা, সবদ্দর, আমি আল্লাহর কাবা শরীফের মধ্যে একটু গিলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করি, আমার নাতিটা কার কোলের মধ্যে কার বংশের মধ্যে হজম হবে একটু দেখি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের মধ্যে আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদা, এই টাইমের মধ্যে আমার রসুল তো শিশু ছোট। কাবা শরীফে গেলেন, দোয়া করলেন,
আব্দুল মুত্তালিবের পিছনে একটা লকাব ছিল মুস্তাজাবুদ দাওয়া, যিনি হাত তোলার আগে দোয়া কবুল হতো। জোরে বলেন না। হাত তুললেন, আল্লাহ আমার নাতিকে এমন একটাই জায়গায় পৌঁছাইও যে জায়গাটা নিরাপদ থাকবে, সুন্দর থাকবে, শিথিল থাকবে, ভালো থাকবে, এভাবে বলে দোয়া করলেন। দোয়া করার পরে আব্দুল মুত্তালিব বলে, আমি রসুল পাকের দাদা আব্দুল মুত্তালিব বলে আমি কাবার এক পাশে বসলাম। বসতে বসতে হঠাৎ করে জিমানি কথা না না জিমানি আসতে লাগলো। চোখ বন্ধ করলেন। এই চোখ কিছুক্ষণ বন্ধ করার মধ্যে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলে, আমি স্বপ্নে দেখতেছি, ও আব্দুল মুত্তালিব, তোমার নাতিকে এমন একটা মহিলাকে তুলে দিও, উনিও গরিব, উনিও গরিব, উনিও গরিব, তোমার স্বামীর নাম অমুক হবে, যে মহিলাটা তোমার নাতিকে গ্রহণ করবে ওনার নামটা এরকম হবে। এইভাবে এইভাবে একটা স্বপ্নে দেখতে লাগলেন। স্বপ্নে দেখার পরে আব্দুল মুত্তালিব বলে, আমি পেয়ে গেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, সালাতুনিয়া। সৃষ্টি জাতের উর্দে যিনি, সৃষ্টি কুলের শিরোমণি, সে জমানায় এলেন যিনি, সে জমানায় এলেন যিনি, মায়া মেনার হুজুরায়, বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল। আহা, দয়াল নবীর আগমন, আমার রসুল পাকের আগমন। এ রসুল পাক কার নসিবে ধরবে, কার ঘরে গিয়ে অবস্থান করবে? কারণ আমার দয়াল নবী যার ঘরে যাবে তার ঘর আলোকিত নিয়ামত, কান্না শামসা তাজরি ফি ওয়াজহি। রসুল পাকের চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলতো। আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানাহুম খালকান। সৃষ্টি জগতত আমার দয়াল নবীর মতো সুন্দর আর কেউ নাই, রসুলের মতো সুন্দর আর কেউ নাই। সেজন্য আশেকরা বলে, নূর ওয়ালা আয়া হে নূর লেকর, নূর ওয়ালা নূর লেকর, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु আল্লাহর কি মহিমা, আল্লাহর দয়া। মা হালিমা আস্তে আস্তে কাবাত আসলেন, গোড়াটা ওই উটনিটা বাইরে রাখলেন, স্বামী স্ত্রী দুজন একটা কন্যাকে নিয়ে ঢুকলেন, 360টা মূর্তি ভিতরে ঢুকলেন। অনেকের বাড়িতে গিয়েছেন, সবাই বলে ছেলে নাই, ছেলে কন্যাও নাই, ছেলেও নাই। নাই কেন? থাকলো নাই। মা হালিমা বলে, স্বামী কিভাবে আমাদেরকে মানুষ ছেলে মেয়ে দিবে? আমাদের কাপড় সুপরেরও তো অস্তিত্ব নাই। মাইসও কইব তুই নিজে কান্না পারেন, খাবাইব করতো না, আর বুয়ারালো যদি মারি ফেলাইব। তো মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাদের কাপড় সুপরের অস্তিত্ব নাই, কেউ ছেলে দিতে চাইলেও দিতেছে না, থাকলেও দিতেছে না। হরে বড় আফসোসের বিষয়। ফেরেশান হয়ে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে নিয়ে কাবা শরীফে ঢুকলেন। আল্লাহর কাবা দেখলো ফজিলত, আল্লাহর কাবা শরীফ চাইলেও ফজিলত, চাইলেও ইবাদত। উচ্চস্বরে বলুন সুবহান। দীর্ঘক্ষণ ঘুরলেন, দীর্ঘক্ষণ ঘুরার পরে
দীর্ঘক্ষণ ঘুরার পরে হঠাৎ করে আমার রসুলের দাদা, বলো না, আমার রসুলের আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিমে কাবা, যেটা কাবার বাইরে যেটা আছে এটা হলো কাবার অংশ, এটাকে বলে হাতিমে কাবা। এর পাশে আমার দয়াল নবীর দাদা বসে রইলেন। ওরা দুজন সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলেন খুব চিন্তিত অবস্থায়, খানা পিনা কিছু নাই। এই চিন্তিত অবস্থায় খানা পিনা কিছু নাই। আব্দুল মুত্তালিব অনেক দয়ালু ছিল, মায়াদার ছিল। উনি জিজ্ঞেস করতেছেন, বাবা মানান্তা, আপনারা কে? বাবা আমরা এসেছি অনেক দূর তায়েব থেকে। কিসের জন্য এসেছ? একটা ছেলে মেয়ের জন্য এসেছি, 2 বছর 3 বছরের কন্টাকে আমরা লালন পালন করে আবার এনে দিতাম। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? আমার নাম অমুক। উনি তো স্বপ্নে আগে দেখেছেন। মা হালিমাকে জিজ্ঞেস করতেছেন, আপনার নাম কি? খোদা আমার নাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে যখন বললেন, আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কথাগুলো মাথার ভিতরে ঢুকাইলেন। গায়েবের থেকেও নোটিশ পাইলেন, কথার সাথেও মিলে যাচ্ছে। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, আমার একটা নাতি আছে, কিন্তু টাকা পয়সার কন্ট্যাক্ট করতে পারবো না। ঠিয়া পয়সার কোনো কন্ট্যাক্ট, গরিব তেমন, তুইও গরিব আরও গরিব। আর তো নাতি আছে, তোমারা কোনো চাইবে না? বিবি মা হালিমা দে, আরে বাড়ির চলত দেখ অভাব, এরও যদি মা না ফুয়াইবে লই যে গুই তৈলি ইবেরে খাবাইম কি, নিজে খাইম কি? উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ আলী সাইন না, আমি বুঝি ডিপ বোয়ার বলি, তুই 5 ফুট ডিপ বোয়ার পানি শাক কানা ডাল শোনা তো চালা দুনিয়া। বেহেশতি পোশাক পরা, 2 নয়ন সুরমা লাগা। বেহেশতি পোশাক পরা, 2 নয়ন সুরমা লাগা। এলেন রসুল খতনা করা, এলেন রসুল খতনা করা। পাপী উম্মতের মায়ায় বারের এলেন রসুল দুনিয়ায় বারের। সিজিদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায় বারের। আল্লাহ আমাদেরকে কবুল করো, আশিক রসুল হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করো। কবর হাসরে যেন দয়াল নবীর সাহারা পাই মতো আল্লাহ সেই তৌফিক দান করো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে গদে অভাব তো বাড়ি চলে চলে, মক্কা তো কি চলে, অভাব চলে। ইয়া ফুয়াগ্য জিবে ফাইলাম ইব বলে কিছু দি নভারিব। স্বামী চেহারা অজু, স্বামীর চেহারার দিকে তাকাই রইলেন, কারণ জামাই নহইলে লইতারেন না, হয়েছে কন নেই। স্বামী ইশারা না দিলে নিতে পারে না। স্বামী লইম না, চাই তো যাইম না। স্বামীও গদা খাইলে তুই যদি বাড়ি যাই দই সজদারে গুনে এনে আর জাপটাই মারিব। ইয়া ফুয়াগ্য দিলে সম্পর্ক মনত বুঝাইব দে, ইতারা টিয়া ফাইব। হয়েছে কন নেই, টিয়া এখন আমি কেতু ফাইব ফুয়াজের তুক গলে এসে সালাতু নিয়াম। সন বই গেছি না, ওই সন আলা ঘটে গেছিস গিয়ে তোর বই গেই গুই, তুই তো একেবারে ঠিক দিতে গিয়ে
বারা থইলে আইয়ন কি বুঝাইতাম চাইলাম বড় দরকারি কথা ওইয়ে দরকারি বিষয় দে মা হালিমা থইলে আর খাইলা যাই লাভ নাই জামাই কত চলো মা হালিমা কত চলো একবারে কিচ্ছু নদিলেও এক ফাঁক যাইয়ে রে ছাই আয় গই রসুল পাককে দয়াল নবীকে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ছাওয়ার জন্য মা হালিমা গেলেন মা মেনার ঘরের মধ্যে বেশি দূরে ন কাবা শরীফের পাশে সাফা মারওয়ার পাশে আবু জেহেলের গছ ছিল তারপরে দয়াল নবীর ঘর মোবারক ছিল ঘরে গেলেন ঘরে যাওয়ার পরে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মেনা গুরি লেখকে আর রসুলের শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একখান চাদর দিয়ে রে গুরি লেখকে आमेना तुझको मुबारक शाह की मिलाद हो तेरी आंगन नूर बनके तेरी आंगन नूर बनके घर का घर सब नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों की तौबा रारबीउन नूर है सला दुनिया दयाल नबी के একটা সুন্দর চাদর মোবারক দিয়ে ডেকে রাখলেন এটা তো আল্লাহর নূর মা হালিমা তো কোনোদিন কল্পনাও করে নাই এত সুন্দর যে ছেলে উনার নসিবে ধরবেন এটা তো কোনো সাধারণ শিশু ন সাধারণ কোনো ছেলে ন এটা হলো ইমামুল আম্বিয়া আল্লাহ मुहम्मद सिर कुदरत है लम्ज उसका कोई क्या जाने मुहम्मद सिर कुदरत है लम्ज उसका कोई क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने सलातनिया মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রসুলের ঘরে আসলেন মা মেনার ঘরে আসলেন গর দেখে খাজুর পাতার খেজুর পাতার কি না ফার আর খাইন্দের মধ্যে খেজুর পাতার ঘর দয়াল নবীর ঘর যাইয়ের ঘর দরজা খুলি দিলেন আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহ মা মেনারে ডাক দিল ওরে মা একটা মহিলাকে ধরে এনেছি যার নাম হালিমাতুস সাদিয়া তাইফের অবস্থা বড় ভালো শিথিল আছে ভালো আছে কয়েক হাজার ফুট উপরে তাইফিয়ান শান্ত তাই যারা গিয়ে তারা চোখে দেখি তাইফ বড় সুন্দর তাইফের মধ্যে ইবে ইসে দেও মা আয় হই দি যা বলার বলে দিয়েছি টিয়া পয়সা এসের মাথার নি টাকা পয়সা দিতে পারবো না বুঝাইয়া যাই দি তারাও মানি নিয়েছেন একখানা করি ফোয়াও আনো আর রসুলরা আনো রসুল হন না শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকো তাইনি মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছাড়ে দিয়ে জীবনের যোগ্য সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবের হলো জীবন বেশি খাড়াইন্য পারে 6 বছর বয়সত দুনিয়ার তুন গেয়ে গই গর্ভত 6 মাসত থাকতে বাপ গেয়ে গই
আর রসুল এতিম হয়ে গেল গুই, সেওর হয়ে গেল গুই। অনেক কষ্টের মাধ্যমে দয়াল নবীর জীবন যাপন, এটা খুব করুণ জীবন যাপন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী মা মেনা সগর ফানি ছেড়ে দিলেন। মা খালিমেরে সাইরে, মা খালিমা কদাই রে ইবে তাঁর অবস্থা দেখি, খাবর সুবর দেখি দেখাতে দেবা আল্লাহ আর ফুয়ার উয়া শাখা আছে মারি ফেলাইব। ইয়ান আল্লাহ দে মা মেনা খাঁদের মনে হয়। এই অবস্থা যেতে দেখি মা মেনা খাঁদের, মা খালিমার তো খাঁদা নিয়ে গিয়ে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইবে খাঁদের দায় অভাবী দেই সুদ দেখি ফুয়া দিত ন। মা হালিমা মেনা খাঁদের দম এই অবস্থা দেখি মনে হল। শেষ পর্যায়ে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা খদ গরিব হইল, যাও বুগত বান্ধি লাই দিম, একটু করে ছেলের চেহারাটা আমাকে দেখাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করি আর নুরুন নবীর চেহারা মুবারক তুন কি গইল খরিয়ন তুলনদ্দার আহা ইয়াখরুজু নূর, নূরের মতো চেহারাইয়েন দেখি। মা গালিমা বলতেছেন পৃথিবীর জমিনত আমি এত সন্তান দেখেছি, এত সুন্দর আহসানান নাস ওয়া জাহান ওয়া আহসানাহুম খলকান, সৃষ্টি জগতত এত সুন্দর ছেলে আমি কোনোদিন দেখি নাই। शक्ल इंसानों में अर्श से फर्श पर, शक्ल इंसानों में अर्श से फर्श पर, हक तवाना की बन कर किताब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कल करो को भीतर ज़ेहताब आ गया। सलातुनिया आहा মা খালিমা কদে কি টিয়ার ফসিয়ে ফোয়া যাবে দেখি লু টান্ড হয়ে গিয়ে গই, অন্তর টান্ড হয়ে গিয়ে গই। স্বামী চেহারা দে কদে স্বামী রে এই ফোয়াইবে গড়ার লগে লগে আর তকদির পরিবর্তন হয়ে যাবে গই। বেশ সাধারণ কোনো ছেলে ন বুগত আসছে মা মেনার আর্য করল। মা হালিমা চা দিয়ে কদে অনেক কানা দয়া করি কোনো ফোয়া আর বুগত দিবে নি। এই যে কন্টাক্ট নয় ঠিয়া নাই ফুসিয়া নাই। মা মানে আসতে করি মা হালিমাতু সাদিয়ার খলত আন নবীরে দিয়ে মা হালিমা বুগত বাজাই দে। মা হালিমা কত গোটা পৃথিবী দিয়ে ফেললাম, এভাবে শান্তি পেতাম না। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে আমি যে শান্তি পেয়েছি। হায় 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 হায়, এ লালা হযরত কদর দরি বই না তাইক হালিমা नाज कर आए खाली माँ तेरी गोदों में, नाज कर आए खाली माँ तेरी गोदों में, मुस्कुराता हुआ माहेताब आ गया। ओ माँ खालिमा যে নুরুন নবীকে পেয়ে গেছো খুশিতে নাচতে থাকো। এত মানুষের ভিতরে যে তোমার নসিবে জান নুরুন নবী নসিবে দরিয়ে এতন বড় ওয়াইলে পৃথিবী তার আছে না। মা খালিমা বুগল ফেলিল এ দূরত মা মেনা সগর পানি সারে দিল। মা হালিমারে কেনা আতাই ফিতে দিল। ও বোন বুগর দন দি ফেলাই, অন্তরত দন দি ফেলাই কেনা চাই লেখু। ঠিক আছে আল্লাহ সরুদ করি যাই গই জগই মোট নিয়ে কইলাম দে না এসে কর নেই মেরা না আট ডিউটি গেল গুই, আট ডিউটি গেল গুই মেরা আসিল।
মা হালিমা স্বামীকে বলতেছে, ও স্বামী, আইসতে মানুষ আছিলাম দে না, নিজের সন্তান সহ এখন তো সদস্য, এখন ৬০ জনে গিয়ে গই, এখন লসি ধরি ফোয়া হলর লই টানিবে না, ফোয়া দুনুয়া হলর লই লোট নফরিব না, কষ্ট নইব না। এলে বাবা চিন্তা করতে করতে ফারাতুন মাই ভগদু অনুয়াছিল, এখন ১ সপ্তাহের ফত অতিক্রম করি গিয়ে না, ১ সপ্তাহের ফত অতিক্রম করি তারা কিনে দি তাবু টেকি, কিনে দি এক পাশে তাবু টাকলেন, মানে জিরা দেরি একটু জিরাচ্ছেন, গোড়া ওট যেগুন আছে ওনারা খোঁড়া গাড়ি গাড়ি খিরগি বাইন্দে ১ সপ্তাহের মত অতিক্রম হইয়ে শেষ পর্যায়ে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নুরুন নবীর বুগজতে লইয়ে মা হালিমা গদ্দে স্বামী আতে বেশি শান্তি লাগ তুই কানাল আইলো যেন আতে লাদ দিয়ে তো আতে বুঝু নু আইতে রে এখানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আপনি একটু নেন। আরে দয়াল নবীরে যেতে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যেতে বুগল লইল, বিবি পৃথিবীর জমিনত বহুত নিয়ামত চোখে দেখি, বহুত আল্লাহর নিয়ামত চোখে দেখি, ইবে তো ফোয়া বুগল লইলাম তো ন মনত আল্লাহর রহমতর খজিনা চিনে তাই গই গই বললাম সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি গইল, খদ থইলে আল্লাহর নিয়ামত কিছু আইব, অলি আল্লাহ তুন আশ্চর্য কিছু দেইলে ইয়ানোর খদে কেরামত, নবীলতুন কিছু দেইলি ইয়ানোর খদে মজজা, আর আল্লাহ কিছু দেখাইলি ইয়ানোর খদে কুদরত। এসে কি আল্লাহ আপনি খেয়াল করিগন, মা হালিমা খদে স্বামী আল্লাহ সরদ করি ফোয়ার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডগে ডাকে খদে ফোয়াইবে ওটনি ইবেত বাজিলে আতলা দোটনি ইবেতে বলাই যাবি গই, ইবেতে কি আইব বলাই যাব, এদুর বিশ্বাস লাগের, এদুর বিশ্বাস লাগের। এই বলে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রসুলর লই মা হালিমা উড়িল দিয়ে করে না উঠনির উদ্দি উঠছে উড়নত দেরি আর আর এবার তা আড্ডি দেখা গেল বলের ফার্ম দিতে করতে না, ফার্ম দিলে কি হয় না, ফুলে ফার্ম দিলে ফুলে ইবের কি অবস্থা হইয়েছ আর রসুলর লই মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে কি রুদি উঠনি রুদি যেতে বইলো, আহা আগার মিল গই মুঝকো রাহে মদিনা মোহাম্মদ কা নকশা কদম চুম লूंगा কদম চুম লूंगा। সুবহানাল্লাহ। উঠনিয়ে গদায় দীর্ঘদিন অপেক্ষা করি দে আর নুরুন নবিল্লাই আর নসিবে কেন নুরুন নবী দরিল আড্ডি যেগুন শরীর টুটিলে গুণ আস্তে আস্তে বাই উঠের খানা গোস্ত বাই উঠে সুবহানাল্লাহ। মাংস ফুরে গিয়ে গুই মা হালিমা গদ দিবে তাঁর দিবে জিললে শরীরে দুঃখ পাইতাম দে তার হয়েছে খাওয়ার নেই নফার স্বামী ইবে ফোয়ালই যেন আতলা দে বাড়িয়ে ঘরে গেল আর বহুত কিছু দেখম এদুর যে তো উঠিবে থরু তাজামি কেলাগের স্বামী দে সুযোগত ইবের বাড়ত তৈলে দুটো নো আসিল না ফাঁকো দি দুটো একটা টান মারিকুম বড় করে খাওয়া না এই জবানা জিবে আসিল ফাইল্লা বোয়াই দিল বোয়াই দন নুরুন নবী বাজ্যে দেন না
নবী যেটা বাজি যাবি গই জাগাই দামি হয়ে যাবি গই নুরুন নবী যার কাছে বাজি যাবি গই তার তকদির পরিবর্তন হয়ে যাবে সিদ্দিক আকবর বাজি গেই গই দামি হয়ে গেই গই আবু জাহেল ন বাজে জান নামি হয়ে গেই গই হযরত আব্বাস বাজি গেই গই থোলায় থোলায় দাম বাড়ি গেই গই আবুল আহাব ন বাজে জীবনের বরবাদ গেই গই ঠিক না আইন বায়ল মুরব্বী হলেন ঠান মারণদের ফাইলে হাউসফুল ফুরে গিয়ে গই বিবি থইলা চিন্তা করা বইত ন ওঠাইতে গিয়ে গই আর এবারে লাগাম দড়ি টানা বইত ন আতলা দে আর দুজন উড়ি বই যেতে এরকম আতলা দে আর দুজন উড়ি বই যেতে এরকম দুধ খাই লইল দুধ খাওয়ানোর বাদ দি ওড়ত তো বলাই গেল গই ফারাতুন যেগুন আইসে এক সপ্তাহ ফত কি করি অতিক্রম করি একিনের দি বসে গোড়া টোড়া গুণরে কুড়াগার ইয়ে বেঁধে এগুন আল্লাহ সরত করি আর রসুলের সামনে লই বুগল লইয়েরে দর করি তাঁরা সন্তানরও বুগল লইয়েরে দর করি অটিরও দিব হইল ইমামুল আম্বিয়া যাতে বই গিয়ে গই ঠানুক মাসুনা চাই আল্লাহ সরত করি এন ভাবে রসুলের মজাদা শুরু হই দে আরব জমিনতুন মাইল্য দে দূর এক কমাইরে এক সপ্তাহ পথ অতিক্রম করি ফেলেই দে এর দূর যাইয়ের গতিযোগ্য এন বাড়া বাড়াইল দে ইবেরে দেখি ওট ইবেরে দেখি ওটনি ইবেরে দেখি ইতারা যাও ওট গো রাগ আদা আসিল ব্যাগ কোন খড় আসিরি এইসব হব হন্দি গেই গই এর দূর যার গই যাই গই যে তো উজু অন্ন ফরিগে না ওটো হলে খিচির মিচির করে দু উজু অন্ন ফরিগে না এই ফারার মহিলল তাবুতুন বার হয়ে গেল গই ফারার পুরুষ হল তাবুতুন বার হয়ে গেল গই ইন্দি কি তুয়ান গেল খাওয়ানো না এগুন এলে দূরা দূরিকে পড়ে গেল গই দেখে দে মা হালিমা তো সাদিয়া ওড়োর উটনির উদ্দি বই লইয়ে তাঁর স্বামী বই লইয়ে আরে ইবে খন লাজার কাছে গিয়ে গই হইন না ভারি আর আর নসিবের নদর লোকা নিশ্চয়ই বেড়ে এনুক ওট দিয়ে দে জিবে দেশের বাসা ওট ইবেরে দেখি আর গুন্দাই রে গেও গই মা হালিমারে ডাক মারল ও হালিমা তুই খারে ভাই ফেলালি খার ফুয়া দড়ি লই ফেলালি তোর কেন এত দামি তাজা ওটে তর্ক দি ফেলিলু এই যে ঘন্টাং নগর সিয়ার আগে তোর দামি প্রায় 200-500 1000 রিয়ালের ওট বেছে দিল দামি ওট কেন তোর দি ফেলাইল বলি ওই মা খালিমা হদ বাড়িতে আইলে কথা হইব নাজকার আয় খালি মাতেরি গদমে মুস্কুরা থা হুয়া মাহেতা বাগায়া ইতারা খনত আছে মা হালিমা আসনত আছে বড় করি হ তোমার আর যা কথাবার্তারা হওয়া পরে এবং বাড়িত গেলে হইম তোমারা ওটো তোয়াইয়ের আইও বড় করি হ তাহলে কত রসুল নসিবে দরকে সব আর নসিবে কত নুরুন নবী নসিবে দরকে সালাতুনিয়া মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনা খোদার প্রিয় নূরের নবী আবার বড় মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার খোদার প্রিয় নূরের নবী মদিনাতে গিয়ে আমরা
আমাদের দুটি কথা মনে মনে বলবো আমরা আমাদের মনের ব্যথা মদিনাতে গিয়ে আমরা আমাদের দুটি কথা মনে মনে বলবো আমরা আমাদের মনের ব্যথা পাখি নয় যে উড়ে যাব পাখি নয় যে উড়ে যাব যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী হাসেন সোনার খোদার প্রিয় নূরের নবী মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী আসেন সোনার মদিনায় সালাতুন ইয়া বিজলিল্লাহ নবী নে বা হাবিবুল্লাহ বা আল্লাহর বন্ধু হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তার সুমাতে আজ দুনিয়া উজালা তার সুমাতে আজ দুনিয়া উজালা তারই বিরহে এই দুই চোখ তারই বিরহে এই দুই চোখ অশ্রু জড়ায় যে পুল যুগ যুগান তরে খুশবু চরায় যে পুল যুগ যুগান তরে খুশবু চরায় একে শীষ পুল মোরা একে শীষ মনেরি কাবায় যে পুল যুগ যুগান তরে খুশবু চরায় যে পুল যুগ যুগান তরের গাহে কোন গান যার খুদ খুদা তাআলা যার গান খোদায় গা দে গাহে কোন গান যার খুদ খুদা তাআলা কবি ও কবি গাতে শত সুরমালা কবি ও কবি গাতে শত সুরমালা জরে দ্বারা অবিরত জরে দ্বারা অবিরত খুব না পুরায় যে পুল যুগ যুগান তরের খুশবু চরায় নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আজ আমির আহমদ আমিরি আনোয়ারি সাহেব মারহাবা মারহাবা আল্লাহ ইয়ার কবুল করক বড় করি গনা মারহাবা আইন হুজুর মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরিয়া গমান দোয়া চাই তহিদুল ইসলাম ওই আল্লাহ তাঁর বাপের নাম সালামত আলী আল্লাহ তাঁর কবুল করক আমি নক কোনো সমস্যা তাহলে সমাধান দোক আল্লাহ পর্যন্ত দুনিয়াতুন কবরত গেল গই জান্নাত বাসী করো এখন বড় করে কন না তাহলে আজ ইয়ার মাহফিল দৈন্য এই মাহফিল আল্লাহর দরবারত কি হইব কবুল হইব মিলাদুন নবী আসলে সুন্নি হলতে রসুল আসছি শতান নারাজ আছিল গোটা দুনিয়া খুশি আছিল কুল কায়নাত কি আছিল বেজার আছিল দেখুন শতান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরত বাড়ি যাই পৌঁছ খড়ে বাড়ি যাই পৌঁছি বরকত বাড়ি কি না কমে এনে খজ দাই যা আছে ওড়ে ওড়ে দুধ বাড়েন না কমে দে
এনে বাইতে বাইতে দিতে দিতে হজ যাইয়ে রে আর উল্ডু ভারত সুবহানাল্লাহ হজ গেয়ে গই ভারত ন আর রসুলের শোয়াই দিয়ে দেখ দি 14 তারিখে সানত দেখে দা আসমানের তারা লরদ ন দেখে দা নুরুন নবীর আঙ্গুল মোবারক লরদ দে আসমানের তারা লরদ দে বেতন নুরুন নবী আর নসিবে দরগে বড় করে খন না সেজন্য বর্তমান সম্প্রতি বাতিলেরা আমাদের সুন্নি জামাতের দুইজন বড় আলেম দুইজন একজন ওস্তাদুল উলামা আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি আর একজন আমাদের ফজলুল হক মুফতি ওনারা দুজনকে হত্যার হুমকি দিয়েছেন বাতিলেরা যেভাবে নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করেছেন সেভাবে এই দুই আলেমকেও হত্যার হুমকি দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে সারা বাংলার জমিনের সুন্নি জামাতের তরফ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি